আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সার্কেল লোগো ক্রিয়েট করতে হয়। বিগত ভিডিওগুলোতে কিন্তু অনেকগুলো আমরা সার্কেল লোগো ক্রিয়েট করছি। সো এটা একটি ভিন্ন ধরনের সার্কেল লোগো, যেটা আমরা আমাদের যে স্টার টুল আছে সেই স্টার টুল দিয়ে কিন্তু আমরা এই ধরনের লোগো ক্রিয়েট করতে পারবো। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের এখানে যে আমরা সার্কেল লোগোটা ক্রিয়েট করছি, এই সার্কেল লোগোগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে লোগোটা এখানে ক্রিয়েট করে রাখছি এটা আমরা সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে যে ইয়াটা করছি, এখানে প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের গ্রেডিয়েন্ট টুলে যে আমাদের গ্রেডিয়েন্টগুলো সাজিয়ে নিতে হবে। যেমন আমি এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট যেটা আছে আমাদের এখানে কিন্তু আমাদের যে স্টক কালারটা আছে সেই স্টক কালার দিয়ে কিন্তু আমাদের এরকম সার্কেল আঁকতে হবে। সো আমাদের যে ফিল কালারটা আছে সেটা আমরা এখান থেকে অফ করে দিও, ঠিক আছে? তো ফিল কালার অফ করার জন্য আমরা যে এরকম থাকবে উপরে উঠানোর পরে আমরা যদি ক্রসে ক্লিক করে দিই তাহলে এটা আমাদের নান হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আসার পরে আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল আছে, যে গ্রেডিয়েন্ট এই পাশে যদি এখানে থাকলো, না থাকলে আমরা উইন্ডো থেকে যে গ্রেডিয়েন্ট আছে, এই যে গ্রেডিয়েন্ট আছে এটা টিকমার্ক দিলেই আমাদের এটা চলে আসবে। এটার মানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল F9 যেটা আছে সেটা দিলেও আমার এখানে চলে আসবে। সো আমার মূলত এখানে এইরকম আছে, ঠিক আছে? আমার যেহেতু এটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে এই জন্য কিন্তু এরকম আসছে। আমরা এখান থেকে প্রজেক্টটা ডিলিট করে দিচ্ছি, সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে নতুন করে নিয়ে আসবো। আমরা যে কোনো সাইজের লোগো কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে এই যে এখানে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো দিয়ে আমরা লোগো ক্রিয়েট করতে পারি। যে কোনো আমরা যে ওয়েবসাইটের হোক আর হলো আমাদের ইউটিউব হোক আর ফেসবুক হোক, যে ধরনের লোগো আমরা ক্রিয়েট করতে চাই সেটা এখানে সাইজ দিলে আমাদের সেই সাইজে চলে আসবে। সো আমরা এখান থেকে যে সাইজটা আমার এখানে ক্রিয়েট করা আছে আমি সেম সাইজটা দিয়ে আমি এখানে ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের মূলত আমাদের এই যে গ্রেডিয়েন্টটা এরকম থাকবে। সো আমরা এখান থেকে এরকম থাকলে আমাদের যদি গ্রেডিয়েন্টটা এরকম থাকে তাহলে এরকম থাকার পরে আমরা এখান থেকে সাজিয়ে নিব। আমরা যদি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি। যে আমাদের যখন এখানে প্লাস চিহ্ন আসবে তখন একটা করে এখান থেকে একটা করে যুক্ত করতে পারবো। তো আমরা এখান থেকে আগে থেকে একটা করে যুক্ত করে নিলাম। এতগুলো আমরা এখান থেকে যুক্ত করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে আমাদের হোয়াইট কালার আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখান থেকে কালার চুজ করতে বলবে। সো আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে চুজ করে দিতে পারবো। সো আমরা এখান থেকে এই কালারটা আমরা চুজ করলাম। তারপরে যেটা আছে সেটা আমরা এখান থেকে আর একটা ভিন্ন কালার চুজ করব। এই কালারটা চুজ করলাম। তারপরে এখান থেকে যেটা আছে আমরা এক একটা মানে আমরা যখন ক্রিয়েট করতে করা শুরু করব তখন আমরা এটা বুঝতে পারবো। কিন্তু এখন এই যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা এক এক ধরনের কালার দিয়ে শুরু করব, যাতে করে আমাদের এটা কাজ করতে একটু সহজ হয়। এই জন্য আমি কিন্তু যে কোনো কালার এখান থেকে নিচ্ছি। আমাদের যে কালারগুলো চয়েস করা থাকবে আমরা কিন্তু মূলত সেই কালারগুলোই নিব। কিন্তু এখান থেকে যেহেতু আমার এখানে চয়েস করা নেই, আমি যে কোনো কালারই নিতে পারবো এখান থেকে। সো এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক কালার বাদে আমি যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নিব। এই যে আমি এরকম একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এটা বাড়িয়ে দিব। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা বাড়াইতে পারবো। এখানে আমরা কোণে যাওয়ার পর এরকমভাবে আমরা এটা বাড়িয়ে নিতে পারবো। সো এরকমভাবে আমি অনেকগুলো কালার কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আর একটা কাজ করব, সেটা এখানে যে ইয়েটা আছে আমার সেটা থেকে আমি এইখানে যে আমাদের স্টার টুল আছে সেই স্টার টুল থেকে আমরা এখান থেকে কাজটা করতে পারবো। সো স্টার টুলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এখানে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে আমার কিন্তু এরকম আসলো। কিন্তু আপনাদের মূলত এরকম আসবে না, এই যে এরকম আসবে, এরকমভাবে আসবে। কিন্তু আমরা কিবোর্ড থেকে যদি অ্যারো বাটন চাপি তাহলে আমাদের এটা এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো হওয়ার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যে স্টক কালারটা আছে সেটা কিন্তু অলরেডি কালারটা চলে আসছে। আমরা যদি এখান থেকে দেখি এই যে এখানে কিন্তু কালার চলে আসছে। আসার পরে এটা আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে সেই ডাইরেক্ট সিলেকশন টুলে যে এই মাথাটা আমরা একটু করে দেবো। সোজা যে আমাদের যে টানা ছিল এটা আমরা একটু রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে আমরা এইটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু বড় করে নেব এটা। সো বড় করার জন্য আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা যদি কানে দেখে এরকম করি তাহলে কিন্তু আমরা এটা বড় হয়ে যাবে। তো বড় হওয়ার পরে আমরা এটা কি করব, একটু মাঝখানে নিব, মাঝখানে নিয়ে যাব। এই যে মাঝখানে নিলাম এখানে।
মাঝখানে নেওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে এটা আমরা একটা কপি করব। কপি করে কোথায় আমরা এখান থেকে আমাদের যে ইয়া আছে আমাদের এডিট আছে এডিট থেকে কপি, তারপরে এখান থেকে পেস্ট ইন ফন্ট মানে উপরে আমরা এটা পেস্ট করে যাচ্ছি। সো এখান থেকে করার পরে আমি এই যে এখান থেকে এটা ছোট করে আমি এখান থেকে কেন্দ্র বানিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে আমার কেন্দ্রটা আছে। সো আমরা এটা আমাদের যে বড় যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে রোটেট টুল আছে এখানে আমাদের রোটেট টুলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এখানে আমার কিবোর্ড যেটা আছে এই কিবোর্ডের আমরা অল্ট বাটন চাপ দিয়ে ধরে তারপরে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে মূলত 2 ডিগ্রি অ্যাঙ্গেলে নিছি। আমরা এখান থেকে অন্য 3, 4 যে অ্যাঙ্গেলে আমি এটা ঘোরাতে চাই আমি সেই রকম একটা অ্যাঙ্গেল নিব। তো আমি এখান থেকে 2 ডিগ্রি আছে, আমি এখানে 2 ডিগ্রি নিলাম। নিয়ে আমরা কিন্তু ওকে দিব না, ওকে দিলে কিন্তু আমাদের কোনো কাজে হবে না। এখান থেকে আমরা কপি দিতে হবে। এখান থেকে আমি কপি দিলাম। দেওয়ার পরে এই যে আমার এখানে কিন্তু প্রত্যেকটাতে একটা বাগ হয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি দিই এইরকমভাবে কন্ট্রোল ডি দিতে থাকি, যে এরকমভাবে কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে কিন্তু আমাদের ওইটা হয়ে যাবে। ঠিক আছে, যে কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা যে আমাদের এখানে কিন্তু আমাদের এইরকম হওয়ার কারণ হচ্ছে এটা দেখানোর জন্যই মূলত এটা করছি। সো এইটা করার কারণ হচ্ছে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ফিল কালারটা কিন্তু অন করে দেওয়া আছে। এই জন্য মূলত এরকম হয়েছে। অনেকেই যে কাজ করার সময় এরকম হওয়ার পরে তারা বলতেছে যে কাজটা ঠিক মতো হচ্ছে না। তো এখান থেকে আমরা এটা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে ফিল কালারটা আছে সেটা আমরা এখান থেকে নান করে দেব। এই যে আমাদের যে ইয়াটা আছে সার্কেলটা আছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। সো এইরকমভাবেই মূলত ক্রিয়েট করে। আমাদের যে মাঝখানের যেটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এটা আমরা সিলেক্ট করব, এই যে মাঝখানের যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলিট কিবোর্ড থেকে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে যেহেতু আমরা এটা নান করা আছে আমরা এটা একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে তারপর আমরা আরেকটা এইটাই কপি করে আমরা যদি আমাদের কালারটা লাগে তাহলে আমরা তখন এখান থেকে কালারটা দিতে পারবো। সো আমরা এরকম করলাম, করার পর আমরা এখান থেকে টোটালটা এই যেটা আছে এই টোটালটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। এরকমভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করে কিবোর্ডের অল বাটন ধরে আমরা একটু কপি করে নিব। কপি করার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমার মনে হয় যে আমার এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে তাহলে আমরা এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা এখানে মনে করতেছি যে আমাদের যে ভিতরে যে কালারটা আছে এটা কিন্তু আমাদের যে মূলত দিছি এখান থেকে ওই যে আমাদের ফিল কালারটা, সেই জন্য আমাদের ফিল কালারটা আসছে। আমরা এখান থেকে ফিল কালারটা নান করে দিয়ে আমরা এটা অন করে দিব। ঠিক আছে, এখান থেকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে মনে হচ্ছে যে আমার কালারগুলো চেঞ্জ করা লাগবে, তাহলে আমরা এখান থেকে এই যে গোয়াটা আমার ইয়ে আছে এখান থেকে আমি যদি এটা দিয়ে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিন্ন ভিন্ন কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমার যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আমি মনে করতেছি এখানে এই কালার দেবো। আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো। আমি এখানে মনে করতেছি যে আমি এখানে এই ধরনের কালার দিব। আর এইটা আমাদের একটু ইয়া কালার থাকবে, ডার্ক কালার থাকবে এই যে এখানে। সো এখান থেকে এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে মনে করি এই ধরনের কালার দিব। তো আমরা যেখানে যে ধরনের কালারে দিতে চাই ঠিক আছে সেখানে ক্লিক করলে আমার সেই কালারটা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি এই কালারটা দিব। তো দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আবার দেখি এই যে এখান থেকে এই যে আমাদের কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে ছিল মূলত, তারপরে আমরা কি করলো এইখানে চলে আসলো। ঠিক আছে, সো এরকমভাবেই মূলত আমাদের যে সার্কেল লোগো আছে সেটা ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।